তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ক্লাস 7 ফর জিওগ্রাফি প্রথম অধ্যায় এই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথম অধ্যায় দেখুন, পৃথিবী পরিক্রমণ। তো পৃথিবী পরিক্রমণ কাকে বলে? পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে। এটা এটা সূর্য এটা সূর্য এবং পৃথিবী এটাকে প্রদক্ষিণ এরকম করে। সেটা যে গতিবেগ সেটাকে বলা হয় পরিক্রমণ গতি। তো এবার মহাকর্ষ কাকে বলা হয়? মহাকর্ষ এই যে সৌরজগৎ বা সোলার সিস্টেম, এইটাকে সব বস্তুকে আকর্ষণ করে, এটাকেই বলা হয় মহাকর্ষ। যেমন সূর্য আর পৃথিবীর মধ্যে, সূর্য পৃথিবীকে ঘোরায়। যেমন আমি একটা নাগরদোলা চেপেছি বা একটা নাগরদোলা খুঁটি ধরে ঘুরছি, সেটা আমি যখন এরকম করে ঘুরবো তখন সেটা বাইরের দিকে ঠেলার চেষ্টা করবে এবং ভেতরে কেন্দ্রের দিকে ছড়ানোর চেষ্টা করবে। ওই গতির কারণে আমি বাইরেও ছুটবো না এবং ভেতরেও ঠেলবো না। ওটাকে বলা হয় আকর্ষণ বা মহাকর্ষণ। তো এরপর আসলো আমরা কোন ছায়াপথে বাস করি? আকাশগঙ্গা ছায়াপথে বাস করি। তো পৃথিবী অক্ষ কাকে বলে? পৃথিবী যেমন নাগরদোল্লা, প্রথমে বললাম নাগরদোল্লাকে ঘুরলাম এবং যে রেখা দিয়ে ওটাকে ঘুরলাম সেটা কি? পৃথিবী কক্ষপথ। তাহলে এইটা সূর্য এবং পৃথিবী ওর চারদিকে ঘুরছে, সেই যে দাগ দিয়ে ঘুরছে সেটাকে বলা হয় পৃথিবীর অক্ষ। এবার কক্ষতল কাকে বলা হয়? এটা সূর্য এবং পৃথিবী এটার দিকে ঘুরছে, যে গতিবেগটা সৃষ্টি হচ্ছে তার নিচে তলটাকে বলা হয় কক্ষতল। তো এবার পৃথিবীর পরিক্রমণের মান কত? প্রায় সেকেন্ডে 30 কিমি। তো এবার মুক্তিবেগ কাকে বলে? মুক্তিবেগ হলো এই পৃথিবী থেকে, এখান থেকে যদি আমি একটা বল উপর দিকে ছুড়ি, সেটা যদি গতিবেগ প্রায় সেকেন্ডে 11.2 কিমি হয়, তাহলে সেটা আর নিচে আসবে না। আর কি? উপরে ছুড়লাম আর নিচে পড়লো না, ওটাকেই বলা হয় মুক্তিবেগ। কোনো বস্তুকে যদি হাতের মাধ্যমে যদি ছোড়া হয় উপরে 11.2 কিমি, তাহলে সেটি আর নিচে পড়ে না, এটাকেই বলা হয় কি? মুক্তিবেগ। এবং এই মুক্তিবেগের একটি এক্সাম্পল বা উদাহরণ হলো কৃত্রিম উপগ্রহ। তো তারপর হলো পৃথিবীর উপবৃত্তাকার। পৃথিবী সত্যি উপবৃত্তাকার? তাহলে এইটা আমার বোঝার জন্য করতে হবে, এটা সূর্য। কি এটা? সূর্য। এবং এই যে পৃথিবীটা ঘুরছে, পৃথিবীটা এরকম হয়ে ঘুরছে, এরকম হয়ে ঘুরতে 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 এরকম হয়ে পৃথিবীর যে কোণে হেলে আছে সেটি হলো 66.5 কোণ, আর এটাকে বলা হয় পৃথিবীর উপবৃত্তাকার। এবার পৃথিবী হেলানো কেন? পৃথিবী যখন সৃষ্টি হয় তখন সৌরজগতের অনেকগুলো গ্রহের সঙ্গে ঘর্ষণ খেয়েছিল, এর ফলে পৃথিবী যখন তখন এরকম হয়ে গেছিল। কি? ঘর্ষণের ফলে একটু ট্যাড়া হয়ে গিয়েছিল, মানে কি 66.5 করে এরকম করে হেলে গিয়েছিল, এটাকে বলা হয় 66.5 কোণ। তো আমরা সূর্যের ব্যাখ্যা কি করে দেব? সূর্যের ব্যাখ্যা, সূর্য না থাকলে পৃথিবীর অঙ্কুরিত বীজ, পৃথিবীর গাছপালা, মানব দেহ, এগুলো কিচ্ছু থাকতো না। সূর্যের আলো উত্তপ্ত ছাড়া এগুলো কিছুই থাকতো না। তো এরপর আসছে সবথেকে দুটো ইন্টারেস্টিং জিনিস হলো অপসূর কাকে বলে এবং অনসূর কাকে বলে। অপসূর এবং অনসূরের পার্টটা আমি একটু পর দেখাচ্ছি। তো গাইস, আমরা পরের পার্টে চলে এসেছি। তো দেখো অপসূর অনসূরের অবস্থান।
এটা এখন কি চলছে? এটা এখন চলছে অপসূর। এইটা মানে শীতটা হলো অপসূর। তো 4 জুলাই পৃথিবী সূর্য থেকে সবচেয়ে বেশি দূরত্ব হয় প্রায় 15,20,00,000 কিমি। এটাকে বলা হয় অপসূর। আর অনসূর কাকে বলা হয়? অনসূর হলো 3রা জানুয়ারি বা 3 জানুয়ারি পৃথিবী সূর্যের থেকে দূরত্ব কম, প্রায় 14,70,00,000। এইটাকে বলা হয় অনসূর। তো তারপর হলো চান্দ্রা মাস। চান্দ্রা মাস কাকে বলা হয়? পৃথিবীর একটি মূল উপগ্রহ হলো চাঁদ। এই চাঁদ 27.5 দিনে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এইটাকে বলা হয় চান্দ্রা মাস। সৌর বছর কাকে বলা হয়? পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 365 দিন সময় নেয়। এটাকে বলা হয় সৌর বছর। তো অধিবছর কাকে বলা হয়? পৃথিবীর এমন একটি খাস দিন, সেটা হলো ফেব্রুয়ারি 29 তারিখে 365 দিনে যদি 4 দিয়ে ভাগ করে, যদি যে সালটিকে 4 দিয়ে ভাগ করে সেটা যদি ভাগশেষ থাকে তাহলে সেটা লিপ ইয়ার নয়। আর যদি ভাগশেষ থাকে না থাকে তাহলে সেটা লিপ ইয়ার, যেমন 366 দিন। তো এটাকে বলা হয় অধিবছর। তো তারপরে আসছে আমাদের দৈনিক আপাতগতি। দৈনিক আপাতগতি কাকে বলা হয়? পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায়। পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায়। এই পাক খাওয়াকে যে গতি সৃষ্টি করছে সেই গতিটা হলো দৈনিক আপাতগতি। তো এবং বার্ষিক গতি আপাতগতি হেলানো কক্ষপথের সঙ্গে জন্য পৃথিবী কক্ষপথে এমন ভাবে পাক খায় যার এক কাঁধ ধরে 1 বছর এক ক্রান্তে কর্কট সংক্রান্তি রেখা এবং বিষুব মর্কট সংক্রান্তি রেখার ঘোরানো ফলে পরিক্রমণ যে গতিটা সৃষ্টি করে সেটাকে বলা হয় বার্ষিক আপাতগতি বা রবি মার্ক। তো আমরা আবার পরের পার্টটি পরের চ্যানেলে বলে দেব। প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর মোর ওয়াচিং।